16 নাম্বার ক্লাসে table.html নামে একটা ফাইল ওপেন করছি। এখানে আমি আমার ডিজাইনটা পেস্ট করে রাখছি। ডিজাইন নর্মাল ডিজাইন, আমি W3 স্কুল থেকে জাস্ট কপি করছি এই টেবিলটা, ঠিক আছে? আর এখানে জাস্ট বাটনটা বসায় দিছি। ওকে, আর এখানে একটা নতুন বাটন দিছি, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন আমি আগে আমাদের আর্কিটেকচারটা বুঝি, আসলে আমাদের করণীয়টা কি, স্টেপ বাই স্টেপ আমরা আগাই, ঠিক আছে? আপনারা কিন্তু সবসময় আশেপাশে খাতা এগুলো রাখবেন, ঠিক আছে, কাজ করার জন্য। হ্যাঁ আছে। হ্যাঁ, দেখেন আমরা প্রথমে মনে করেন যে নতুন ডাটা অ্যাড করব, ঠিক আছে? তাহলে এখানে বলেন কয় ধরনের ডাটা আছে? 3 ধরনের। 3 ধরনের, এটা তো ঠিক আছে। সো আমি একটা মডেল নিছি, মডেলের কাজ তো পারেন আপনারা, রাইট? হ্যাঁ ঠিক আছে, তো মডেলে আমি 3টা ইনপুট নিছি, ফর্ম, ওকে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল। আপনারা যে কোনো কিছু নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। এখন দেখেন ডাটাটা অ্যাড হবে কখন? যখন আমি এই বাটনে ক্লিক করব, রাইট? এই বাটনে ক্লিক করব, ক্লিক করব। ঠিক আছে? তার মানে কি, আমার তো মডেলটা ওপেন, তার মানে কি আমার যে অ্যাড বাটনটা আছে, রাইট? আচ্ছা, আমি সবারটা মিউট করে দেই। ফেরদৌস ভাই, ফেরদৌস ভাই বলে সবাই মিউট রাখেন, হ্যাঁ, যেহেতু উনি অনেক সিনিয়র। ঠিক আছে। হ্যাঁ, নুনুই ভাইও একটু মিউট রাখেন, ঠিক আছে, সমস্যা নেই, মানে সাউন্ড যেন না আসে আর কি। ওকে, দেখেন অ্যাড একটা বাটন। তাহলে বলেন এখানে একটা কি কি ফাংশন হবে বলেন তো? কি ফাংশন, কি ইভেন্ট ক্রিয়েট হবে এই অ্যাড বাটনে ক্লিক করলে? ইভেন্টের নাম মনে আছে? ওয়ান ক্লিক অন ক্লিক, রাইট? তার মানে এখানে একটা অন ক্লিক হবে। তাই দেখেন অন ক্লিক হওয়ার পরে কি কি কাজ হবে বলেন তো? ওয়ান ক্লিক যখন হবে তখন তো আমার তখন এই এই 3টা ফিল্ডের ইনপুট ভ্যালু দরকার না? বক্সের তিনটা ফিল্ডের ভ্যালু প্রয়োজন, রাইট? তার মানে কি এই 3টা ফিল্ডের ভ্যালু আমাদেরকে নিয়ে আসতে হবে। এন্ড ফিল্ড থেকে কিভাবে ভ্যালু আনতে হয় এটা আমরা শিখছি না? শিখছি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে ভ্যালু কিভাবে ফেচ করতে হয়, এটা আমরা ক্যালকুলেটর বানানোর সময় মনে নাই? ওকে, সো আমাদের 3টা ইনপুটে ভ্যালু নিয়ে আসতে হবে, রাইট? ওকে, এখন দেখেন ভ্যালু নিয়ে আসার পরে কাজ শেষ? কাজ শেষ না, ভ্যালু নিয়ে আসার পরে ওই ভ্যালু গুলা সহ নিচে আরেকটা রো, নতুন রো ক্রিয়েট হবে, ঠিক আছে? তাহলে কয়টা কাজ বলেন তো? প্রথমে হলো অন ক্লিক ইভেন্টটা ক্রিয়েট করা, তারপরে যে এই ফিল্ড গুলো আছে এই ফিল্ড গুলো ভ্যালু গুলো নিয়ে আসা, রাইট? দেন হলো আমার নতুন একটা নিউ রো, ওই ভ্যালুটাকে দিয়ে, এই ভ্যালু গুলো তো আছে তাই না, আমি পেয়ে গেছি না, রাইট? এই ভ্যালু গুলো সহ আমার একটা নিউ রো ক্রিয়েট করতে হবে। বুঝতে পারছেন আমার কথা? হ্যালো, তাহলে আমাদের কাজ কয়টা হলো? 3টা। একটা অন ক্লিক ইভেন্ট ক্রিয়েট করতে হবে, ওখানে আমার 3টা ইনপুটের ভ্যালু নিয়ে আসতে হবে, ওই 3টা ইনপুটের ভ্যালু সহ নতুন একটা রো ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তা আপনি মনে করেন যে জাভা স্ক্রিপ্টে কিছু পারেন না, কিন্তু এটা তো থিওরিটিক্যাল একটা কনসেপ্ট, রাইট? এখন যদি আপনি থিওরিটিক্যাল কনসেপ্ট গুলো গুগলে সার্চ দেন, আপনি সহজে অ্যান্সার গুলো পাবেন না একটু রিসার্চ করলে? প্রথমে আপনার ঠিক করতে হবে আপনি কি কি করবেন। তো এখন আমার কাজ করা সহজ হয়ে যাবে। তাহলে চলেন প্রথম এটা হলো 1 নাম্বার কাজ। এটা কি কয় নাম্বার কাজ? 1 নাম্বার। এটা 2 নাম্বার, ঠিক আছে? আর এটা হলো 3 নাম্বার। ওকে, 3 নাম্বার। তাহলে চলেন, তাহলে দেখেন আমার এই যে এইটা হলো আমার বাটনটা, ঠিক আছে? না সরি, আমার কোন বাটন? এই বাটনটা, রাইট? এই বাটন, ঠিক আছে? তাহলে এই বাটনটা আমার HTML ফাইলে কোথায় আছে দেখি চলেন। এই যে এখানে আছে না, রাইট? ঠিক আছে, তাহলে দেখেন এখানে একটা অন ক্লিক ফাংশন নেই, ঠিক আছে? ওকে, আমি ফাংশনের নাম দিলাম, মিনিংফুল একটা নাম দিলাম, ক্রিয়েট নিউ প্রোডাক্ট, নিউ ডাটা, ঠিক আছে?
ওকে, তাহলে চলেন, আচ্ছা ফাংশন যেহেতু, তাহলে ডাবল কোটেশন এটা কি বলেন তো, এটা এই ফাংশনটাকে কি বলে, কোন টাইপ ফাংশন বলে? ফাংশন না, কোন টাইপ? অবজেক্ট আমরা কি কোনো ইয়া পাঠাচ্ছি? কোনো রিটার্নও নাই, কোনো প্যারামিটারও নাই, ঠিক আছে? ওকে, উইদাউট প্যারামিটার ফাংশন। ভয়েড ওকে ওকে, এগুলো গত ক্লাসের। আমি নতুন একটা জেএস ফাইল ওপেন করি 16 ক্লাসে, নাম দিলাম টেবিল ডট জেএস, জাস্ট জেএস। ওকে, খুব সুন্দর। তাহলে দেখি আমরা ফাংশনটা আগে আসতেছে কিনা, কাজ করতেছে কিনা এটাকে দেখি, পরে আমরা কোডিং এ যাব। ফাংশন টেস্ট ফাংশন নাম কি? ক্রিয়েট নিউ ডাটা নিউ ডাটা। তাহলে দেখি ফাংশনে কাজ করতেছে কিনা, আমি একটা অ্যালার্ট বাটন দিই, ঠিক আছে? তাহলে বুঝবো যে ফাংশনে আসতেছে, ঠিক আছে? এভাবে কাজ করবেন, অথবা কনসোল লগ দিতে পারেন, ঠিক আছে? টেবিলকে কানেক্ট করা হয় না এইচটিএমএল এর সাথে। কানেক্ট করেছি, সমস্যা নেই, কানেক্ট করেছি। ওই আগের থেকে আমি কানেক্ট করছিলাম, ঠিক আছে? আগের থেকে কানেক্ট করে রাখছিলাম। ওকে, তাহলে দেখি। তো আমার ওই ফাংশনে ঢুকতেছে, রাইট? ওকে, তাহলে ফাংশন আমার কাজ করতেছে। ওকে, তাহলে এখন আমার কাজগুলো একদম সহজ হয়ে যাবে, ঠিক আছে? সো প্রথম স্টেপ আমাদের হয়ে গেছে, অন ক্লিক বাটনে কাজ শেষ, অন ক্লিক বাটনে কাজ কাজ করতেছে, ঠিক আছে? সেকেন্ড স্টেপ কি বলেন? এই ডাটাগুলোকে আমাদের নিয়ে আসতে হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে আমি এটা কেটে দিই। আমি আমাকে গ্লোবালি কয়েকটা ভেরিয়েবল নিব, ঠিক আছে? দেখেন, এফ নেম, ঠিক আছে, কমা এল নেম, ওই যে ফিল্ডগুলোর নাম অনুযায়ী, ঠিক আছে, কমা ফার্স্ট নেম ইমেল, ঠিক আছে? ওকে লাস্ট নেম ওকে, গ্লোবালি যেহেতু ডিক্লেয়ার করছে, আর কি ভেরিয়েবল ডিক্লেয়ার করার দরকার আছে? So আমি যদি এখানে এফ নেম দিই, এফ নেমে কোনটা আসবে বলেন তো? এফ নেম আমার প্রথম ফিল্ডের, ফার্স্ট নেম এই যে এটা আসবে, রাইট? এখানে আমি যেটা দিব, এই যে 1 2 3 4, সেই ভ্যালুটা আসবে, রাইট? তাহলে দেখেন এই ইনপুটটা কোথায় আমরা যাই, এই ইনপুটটা আছে হলো আমার এই যে দেখেন, এই যে ফার্স্ট নেম, ঠিক আছে? এই যে এই ইনপুটটা, ওকে, ঠিক আছে? আমি অলরেডি এখানে একটা আইডি দিছি, আপনি ক্লাস ইউজ করতে পারেন, নেমও দিয়ে রাখছি আমি, ঠিক আছে? সো আমি আইডি দিয়ে ফেচ করব, ওকে? আপনি ক্লাস দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডির নাম কি? এফ নেম দিছিলাম, আইডির নাম কি দিছিলাম? এফ নেম। তা আমি যে ডট ভ্যালু, ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা এসে পড়বে না? ওকে, সরি, শুধু ভ্যালু হবে। ওকে, আমি দেখি এফ নেমটা আসতেছে কিনা, ঠিক আছে? একটা আসলে তো সবগুলো আসবে, রাইট? আমি এফ নেমটা প্রিন্ট করে দেখি অ্যালার্টে। ওকে, বুঝতেছেন আমার কথাগুলো? সুন্দর একটা প্রসেস। মানে একবারে সব না কাজ কাজ করে একটা দেখবেন, তাহলে দেখি আমি এখানে সালমান লিখি। ও রাইট, ওকে, তার মানে আমি ভ্যালু পাচ্ছি, ভ্যালু পাচ্ছি, রাইট? তাহলে আমি সবগুলো ভ্যালু পাবো না, বলেন? আইডি গুলোর নাম বসাই দিব, ওকে? আপনি ক্লাস নেম, ট্যাগ নেম, যেটা আপনি মানে যেটাতে কমফোর্ট ফিল করেন, জেনারেলি এক একজন এক এক ফ্যাশন আর কি, কেউ ক্লাস ইউজ করতে পছন্দ করে, মানে যখন যেটা প্রয়োজন আর কি। আমি জানি তো আইডি নামগুলো জানি, যেন আমি বসাই দিলাম, ঠিক আছে? ওকে,
তাহলে আমার তিনটা ভ্যালু এসে পড়ছে, ঠিক আছে। ওকে, এখন দেখেন ভ্যালুগুলো তো এসে পড়লো, রাইট? হুম, হ্যাঁ, তার মানে আমার 2 নাম্বার কাজ শেষ। হ্যাঁ, হ্যাঁ, 3 নাম্বার কাজটা সবার কাছেই নতুন, একটু পর্যন্ত আপনারা সবাই জানতেন। 3 নাম্বার কাজটা আজকে নতুন কিছু জিনিস দেখবেন, কিভাবে নতুন একটা রো জাভা স্ক্রিপ্টে অ্যাড হয়ে যায়, ঠিক আছে। এক একজন এক এক ভাবে অ্যাড করে, এক একজনের লজিক এক এক রকম, ঠিক আছে। ঠিক আছে, বাট আমি হলো আমার লজিকে কাজ করতেছি, আপনি আপনার লজিকে কাজ করবেন, ঠিক আছে। তাহলে চলেন এখন দেখেন আমি আগে জিনিসটা বুঝাই। আমার টেবিলটাতে যাই, এটা আমার টেবিল না, রাইট? আচ্ছা, টেবিলে কয়টা পার্ট আগে দেখি। টেবিলে মেনলি 2টা পার্ট, একটা হলো টি হেড আর হলো টি বডি, রাইট? এখন দেখেন আমার কি টি হেড এর ভিতরে যেটা আছে ওইটা নিয়ে কনসার্ন করার দরকার আছে? না, হ্যাঁ, না, রো কিন্তু 2টার মধ্যেই আছে, টি হেড এর ভিতরে আছে, টি বডির ভিতরে আছে, কিন্তু আমরা কোন জায়গায় রোটা অ্যাড করব, টি বডিতে না টি হেডে? বডি। টি বডি। এখন আপনি ইচ্ছা করলে টি বডি প্রথমে অ্যাড করতে পারেন, অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারি, শেষেও অ্যাড করতে পারি। এখন ইন জেনারেল আমরা আসলে অ্যাড হয় কোথায়, শেষে না? সিরিয়ালি অ্যাড হয় না? সো আমি কি করব, শেষে অ্যাড করব, ঠিক আছে। ওকে, ওকে, তার মানে দেখেন এই টি বডির ভিতরে কি আছে, টিআর আছে, ওকে, টিআর। ঠিক আছে। এটা শেষে যে কি করব, অ্যাড করব, ওকে। এটা বলার আগে যে একটা জিনিস আপনাদেরকে বলি, এই যে পুরো টেবিলটা আছে না, আপনারা ইন্ডেক্স বলছিলাম না একবার অ্যারে শিখাতে গিয়ে, ইন্ডেক্স হ্যাঁ, 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 জাভা স্ক্রিপ্টে বলছিলাম। আসলে এই যে প্রথম যে রোটা, মানে টি বডির প্রথম রোটা, এটা হলো 0তম ইন্ডেক্স। এটা কততম ইন্ডেক্স? 0। 0তম। এটা হলো 1। বলেন তো এই টি বডির টোটাল লেন্থ কত? টি বডির লেন্থ টি বডির লেন্থ 2। 2, রাইট? তাহলে 2টা রো আছে, এজন্য 2। 3টা রো থাকলে 3। কিন্তু শুরু হয়েছে কোত্থেকে? 0 1 2। আমি কিন্তু টি 0 হেডের কথা বলতেছি 1। না, টি হেডের কথা বলতেছি না, আমি টি বডির কথা বলতেছি। সিমিলার ওয়েতে এই যে এক একটা কলাম দেখতেছেন না, এই যে একটা রো এর এক একটা কলাম, হ্যাঁ। এখানে আসলে কয়টা হুম, ভ্যালু আছে? 3টা, 4টা, হুম। 4টা ভ্যালু আছে, ঠিক আছে। এই যে 4টা কলাম, 4টা ভ্যালু। কিন্তু ইন্ডেক্স শুরু হয়েছে কত থেকে বলেন? 0 থেকে। ইন্ডেক্স শুরু হয়েছে আচ্ছা। 0 থেকে। সেই দুই জিনিস সবসময় মনে রাখবেন, ঠিক আছে। ওকে, জি। এখন দেখেন, আচ্ছা তাহলে আমি কয়টা জিনিস বললাম, এই স্ট্রাকচারটা আপনি বুঝলেন, আর এটা বুঝলাম এটার ইন্ডেক্স নাম্বারটা কিভাবে হয় এটা দেখলাম, এটা মনে রাখবেন। আরেকটা জিনিস মনে রাখবেন যে আপনার তো টেবিল অনেকগুলো থাকতে পারে, রাইট? একটা কি টেবিল থাকতে পারে আপনার পেজে? না। তাহলে অনেকগুলো টেবিল মানে কি, অনেকগুলো টি বডি, ঠিক আছে, তাই না? অনেকগুলো টি বডি, রাইট? তার মানে কি প্রত্যেকটা টি বডি এক একটা ইন্ডেক্স আছে না? ওকে, তাহলে এই টি বডির ইন্ডেক্স কত হবে বলেন তো? আমি যদি এটা এটা যেহেতু প্রথমে আছে, এই টি বডির ইন্ডেক্স কত হবে? 0। তাহলে পেজে যদি আরো টি 0 বডি থাকে এটা নিচে, তাহলে ওই টি বডির ইন্ডেক্স কত হবে? 1, 1। ঠিক আছে। সো এইভাবে আর ইন্ডেক্সটা মনে রাখবেন, ওকে। তাহলে চলেন, তাহলে দেখেন আমি অ্যাড করব হলো এই টেবিলের এই টি বডির মধ্যে, ঠিক আছে। তাহলে টেবিল আইডি আমি দিয়ে রাখছি ইনফো টেবিল, ওকে। তাহলে ইনফো টেবিলে অনেকগুলা টি বডি থাকতে পারে, আমার কোন টেবিল দরকার বলেন? প্রথম প্রথম টি বডি দরকার, তাহলে ইন্ডেক্স 0। 0। তাহলে আমি এটাকে নিয়ে আসছি, ওকে, মানে যে টেবিলে নিব ওই টেবিলটাকে নিয়ে আসছি। আচ্ছা, নতুন একটা ভেরিয়েবল নেই, টেবিল রেফারেন্স, ঠিক আছে। কি রেফারেন্স? টেবিল রেফ, ওকে, যেটাকে রেফার করবো আর কি। টেবিল রেফ ইকুয়াল, ওকে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি
যেহেতু আগে টেবিলকে ধরতে হবে না, রাইট? তো টেবিলকে ধরি, ইনফো টেবিল, ঠিক আছে? ওকে, ডট ডট, আবার ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আচ্ছা, এটার দরকার না, আমি ট্যাগ, ডিরেক্ট ট্যাগ ধরবো, যেহেতু আমি 0 ইন্ডেক্স দিচ্ছি না, ডিরেক্ট ট্যাগ। ওকে, বাই, আচ্ছা, গেট এলিমেন্টস হবে, এলিমেন্টস বাই ট্যাগ নেম। ওটা সাজেস্ট করতেছে না কেন? আচ্ছা, ডকুমেন্ট তো একবার দিয়ে দিছি, সরি, গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম, ঠিক আছে? তা ট্যাগ নেম কি বলেন? টি বডি না? এই দেখছেন অলরেডি সাজেস্ট করতেছে ট্যাগ গুলা, টি বডি। এন্ড কত নাম্বার টি বডি? 0 নাম্বার না? 0। ওকে, তাহলে দেখেন এখন আমার কাছে কি আছে বলেন তো, আমি যদি দেখি, টেবিল রেফারেন্স মানে কনসোল দিলে আপনার মেইন অবজেক্ট আপনি দেখতে পাবেন সবসময়, ঠিক আছে? আসলে কাজটা কি করতেছে দেই, চলে যান। একটু স্লো কাজ করতেছে আজকে, কেন জানি বুঝলাম না। ওকে, এটাতে ক্লিক করলে না, তাই বুঝছেন পুরো টিবডি এসে পড়ছে না? আমারটা এটাই দরকার ছিল, রাইট? পুরো টিবডি আসছে। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের কাজ ঠিক মতো যাচ্ছে। এখন দেখেন ওই টিবডির ভিতরে, বুঝছেন ব্যাপারটা, ওই টিবডির ভিতরে আমি কিন্তু আপনাদেরকে জানি না, আপনাদের কঠিন মনে হচ্ছে? না না, খুব সহজ লাগছে। আচ্ছা, ভেরি আজকে একটু লোড নিতে সময় লাগতেছে, অনেক যে কোয়েরি ইউজ করে। আচ্ছা, ঠিক আছে, তাই দেখেন, আচ্ছা সরি, এই টিবডির ভিতরে শেষে আমি রো অ্যাড করতে চাই, ঠিক আছে? তাহলে দেখেন, তাহলে ওইটা কত নম্বর ইন্ডেক্স হবে কেউ আমাকে বলবেন? কত নম্বর ইন্ডেক্স? 3 নাম্বার। ইন্ডেক্স ইন্ডেক্স 2 2 0 1 2 0 1 2, রাইট? তাহলে বলেন তো এটা লেন্থ কত? একটু আগে বলছিলেন না 2, আমি লেন্থটা দিয়ে দেই, তাহলে এখানে চলে আসবে, রাইট? ওকে, তাহলে দেখেন কিভাবে দেই, তাহলে চলেন আমি একটা, আচ্ছা একটা ভেরিয়েবল নিব, ইনসার্ট রো, ইনসার্ট রো ইকুয়াল, তাহলে দেখেন এটার ভিতরে তো আমার সবকিছু আছে, রাইট? এটার লেন্থটা আমি বের করি, ওকে, মানে এটার ভিতরে রো এর লেন্থটা, তাহলে টেবিল ডট রোজ নামে একটা প্রপার্টি আছে, ঠিক আছে? ডট লেন্থ নামে একটা রোজের ভিতর লেন্থ দিয়ে দিলে, এখন দেখেন কয়টা? আমি তো লেন্থ মানে, আচ্ছা দেখেন, সরি আমি একটা ফাংশন লিখতে ভুলে গেছি। ফাংশনটা হলো নতুন রো অ্যাড করার জন্য যে ফাংশন যে ফাংশনের নাম লিখতে হয় সেটা হলো আপনার, যেহেতু আমি এই টিবডির ভিতরে নতুন রো অ্যাড করতে যাচ্ছি, তাহলে প্রথমে টেবিল রেফারেন্স, ওকে, ডট ইনসার্ট রো, এই দেখছেন ইনসার্ট রো নামে একটা মেথড আছে, ওকে? মেথডের ভিতরে কি হবে, আপনি কত নাম্বার ইন্ডেক্সে রোটা ইনসার্ট করতে চান। আমি কত নাম্বার ইন্ডেক্সে চাই? একদম শেষ মানে কি, এখন দুইটা রো আছে, তাহলে কত,
দ্বিতীয় ইন্ডেক্সে, রাইট? দ্বিতীয় ইন্ডেক্সে, আচ্ছা দ্বিতীয় ইন্ডেক্সে, তার মানে কি আমার পুরো লেন্থ কত? 2 না? তাহলে আমি জাস্ট লেন্থটা বসাই দিব। ওকে, বুঝতে পারছেন? রোজ ডট লেন্থ, ঠিক আছে? ওকে, এখন দেখেন, তাহলে একটু পর্যন্ত আমাদের রো অ্যাড হচ্ছে, ঠিক আছে, বাট ভ্যালু কি অ্যাড হবে? আমি কি ভ্যালু বসাইছি এখনো? আমি যে রোটা অ্যাড করি, দেখি কি হয়, দেখি তো। উম, উম, কোনো কিছুই অ্যাড হচ্ছে না। ওকে, তো এটা অ্যাড হওয়ার জন্য কি করতে হবে জানেন? যেহেতু আমার ভ্যালু অ্যাড হচ্ছে না, এটা আমরা দেখতে পারতেছি না, সেটার জন্য এখন আমাদের যেটা করতে হবে যে নতুন ভ্যালু অ্যাড করার জন্য আরেকটা মেথড ইউজ করতে হবে। তাহলে চলেন দেখেন, আমার কয়টা ভ্যালু বলেন তো? 4টা না? একটা হলো এফ নেম কলাম, ওকে, নাম দিলাম, আমি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে আসি। এফ নেম কলাম, এল নেম কলাম, আর এটা হলো ইমেল কলাম, আর এটা কি বলেন, এডিট, ওই যে অ্যাকশন কলাম, ঠিক আছে, অ্যাকশন কলাম। ওকে, তাহলে এফ নেম কলামে আমার একটা সেল ক্রিয়েট হবে, রাইট? এফ নেম কলাম, ওকে। তাহলে আমি আর আপনাকে কি বলছিলাম, এটা কত নম্বরের কলাম বলুন তো? ইন্ডেক্স, এই যে জন যে লেখাটা আছে, 0, রাইট? তার মানে কি এই 0-তে আমার এফ নেমটা বসবে ফার্স্ট নেম, 0তম ইন্ডেক্সে, রাইট? 3 নাম্বার রো এর, মানে সেকেন্ড ইন্ডেক্স রো এর 0তম ইন্ডেক্স কলামে আমার এই ভ্যালুটা অ্যাড হবে, রাইট? এসএস, ওকে। তাহলে চলেন, ওকে, তাহলে ইনসার্ট রো, রো এর ভিতর আমি রো ইনসার্ট করতেছি, দেন আমার সেল দেওয়া লাগবে, মানে সেল, মানে কলাম গুলো অ্যাড করার জন্য ইনসার্ট সেল একটা মেথড আছে, ওকে। সো এখানে মেথডে আপনার ইন্ডেক্স নাম্বারটা কত নাম্বার ইন্ডেক্স বলেন? 0, ঠিক আছে, ডট। এখন দেখেন, এটার ভিতরে আমার রাখতে হবে না, রাইট? এই যে আমি আপনাকে বুঝাই, এই যে এই ভ্যালুটা কি, একটা ইনার HTML ট্যাগের ভিতরে আছে না ভ্যালুটা? হ্যাঁ, তার মানে কি একটা প্রপার্টি ইউজ করতে হবে, সেটার নাম কি ইনার HTML, ওকে, ইনার HTML। এটা ইকুয়াল কি, আমি ফার্স্ট নেমটা নিয়ে আসছিলাম না? হ্যাঁ, এইখানে জাস্ট ফার্স্ট নেমটা দিয়ে দিবেন, ওকে, ওকে, ওকে। তো আমি জাস্ট কপি করি, আচ্ছা দেখি আমরা আসছে কিনা, ওকে, দেখবো, একটা দেখি, একটা আসলে বাকিগুলো আসবে। আসছে, এখানে কিন্তু রো আসছে, কিন্তু আমরা ভ্যালু দিয়ে নিয়ে দিই, দেখা যাচ্ছে না। মজা মজা লাগছে না অনেক? জোস না? ওকে, আমি 3টে ভ্যালু নিয়ে আসবো। তাই বলেন এখানে কত নম্বর ইন্ডেক্স দিব? 1, রাইট, 1, এটা 2, এখানে হবে এল নেম, এটা হবে ইমেল, ওকে, এটা হবে এল নেম, আর এটা কি বলেন, অ্যাকশন, তাই না? অ্যাকশন কলাম। এখন দেখেন অ্যাকশন কলামের ভিতরে কি আছে দেখেন, 2টা বাটন আছে না, তাই না? এটা তো কোনো আমরা ভ্যালু ইনপুট দিচ্ছি না, এটা সিম্পল একটা জাস্ট খালি HTML ট্যাগটা নিয়ে আসি আমরা, এই যে দেখেন, এই যে এটা দেখছেন, জাস্ট খালি এই টিডিটা আমরা কপি করে এখানে দিয়ে আসবো, মানে জাস্ট বাটন বসাবো না আমি। এখন দেখেন, যেহেতু আপনি জাভাস্ক্রিপ্ট লিখতেছেন, আপনি এটা সিঙ্গেল কোটেশনের ভিতর রাখবেন, রেখে দিয়ে দিবেন।
যেহেতু মাল্টিপল, আচ্ছা দরকার নাই, এটা এক লাইনে নিয়ে যাই, এক লাইনে নিয়ে যাই। এক লাইনে নিতে পারে, আবার কনকেট করে নিচে নিচে রাখতে পারেন। আপাতত যেহেতু ছোট, এক লাইনে রাখলে কোনো সমস্যা নাই। ওকে, তাহলে আমাদের এই পর্যন্ত কাজ হয়ে গেছে। রিলোড দেই। সুলতান, আচ্ছা ইয়াটা এখন আসে না, এটা দেখতেছি কেন আসে নাই। ও আচ্ছা, আসবে না, আসবে কেমনে বলেন তো, কেউ বলতে পারবেন এটার ভুলটা? এটার ভুলটা, ভেরিয়েবলটা সেম হয়ে গেছে। হ্যাঁ ওই এল নেম কলাম সেম হয়ে গেছে। না না না, এই যে এটা কেন আসে না অ্যাকশনের ভ্যালুটা, কেউ বলতে পারবেন? কারণ হলো যে আমি তো রো ইনসার্টই করি নাই এখানে, করছি? করি 4 নাই, নম্বর হয়নি। হ্যাঁ এখানে তো ইনসার্টই হয় নাই। ইকুয়াল, তাহলে এটা 3 নাম্বার। শহীদুল্লাহ কায়সার সড়ক পেন। ওকে, খুব মজা না? ফাইন। দেখছেন? হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট মজা লাগতেছে এখন? নাইস। আচ্ছা, এখন আপনি বলতে পারেন যে ভাইয়া রিলোড দেওয়ার সাথে সাথে সব চলে যায়। কারণ হলো যে আমরা তো কোনো ডাটাবেস সেভ রাখছি বলেন জিনিসটা, হ্যাঁ? আমার জেনারেলি আসলে এই পেজে আসলে কয়টা আছে? এই দুইটাই আছে, রাইট? এটা তো আমি কোনো জায়গায় সেভ স্টোর করে রাখতেছি না। আমি আপনাদেরকে ফাংশনালিটি বোঝানোর জন্য এই জিনিসটা দেখাইছি, ওকে? বাট যখন আপনার ডাটাবেস নিয়ে আসবো, তখন ডাটাবেস সাথে কিভাবে কাজ করে তখন আমরা দেখতে পারবো। ডাটাবেসে কিন্তু এই জিনিসগুলো লাগবে, বুঝছেন? যখন ডাটাবেসের সাথে কাজ করবেন আপনারা, ওকে? হ্যাঁ ভাই বলেন। ইনসার্ট রোর মধ্যে যে ল্যান্ডটা দিছেন রো স্টোর প্ল্যান, ওখানে ল্যান্ডটা কেন হয়েছে? আচ্ছা, এটা লেন্থ না দিলেও আমি আমি যদি ডিরেক্ট 2 দিয়ে দিতাম কোনো সমস্যা ছিল না। দেখেন এখানে কয়টা আছে বলেন তো, দুইটা না? দুইটা। এখন আমি তো সবার শেষেই বসাবো, রাইট? তাহলে এটা লেন্থ কত বলেন তো? 2। এটা ল্যান্ড টু টু। সবার শেষে বসানো মানে কি? ওইটা লেন্থ না, 0 1 2। এখন যদি মনে করেন 5টা থাকতো, তাহলে মনে করেন যে 5টা থাকতো, তাহলে লেন্থ 5, কিন্তু ইন্ডেক্স শুরু হয়েছে কত থেকে? 0 থেকে 0 টু 4, ঠিক আছে? সবার শেষে বসাতে গেলে কি হবে? ওই লেন্থটা দিব, ঠিক আছে? ল্যান্ডটা দিতে হবে। তাহলে এটা ডাইনামিক হয়ে যাবে, বারবার আপনার ভ্যালু দেওয়া লাগতেছে না, ওকে? এখন আমি একটা জিনিস চাবো, এটা শর্টকাটে দেখা দিচ্ছি। আচ্ছা, মনে করেন যে একটা ভ্যালু, আমি জাস্ট আপাতত একটা ভ্যালু দিলাম, ওকে? এখন এই যে অ্যাড বাটনে ক্লিক করলে কি হবে? মডেলটা চলে যাবে, ঠিক আছে? এখন আসলে মডেলটা, আপনার মডেলের ভিতরে যে ফাংশন গুলো আছে ওইটা হলো jQuery দিয়ে তৈরি করা, ঠিক আছে? তো আমি আপাতত এখন এক লাইনে আপনাদের এটা বোঝার দরকার নেই আপাতত, জাস্ট খালি আমি বলি যে jQuery ডিক্লেয়ার করে কিভাবে, ঠিক আছে? $সাইন দিতে হয়, ঠিক আছে? তারপরে আমি কি মডেলটাকে ক্লোজ করব না, ওই মডেলের আইডিটা দিব জাস্ট, এই যে, ওকে? আইডি দেওয়ার জন্য হ্যাশ, ওকে? ডট মডেল, মডেল মডেল হাইড করে দেব। এটা যখন যে করে শিখাবো তখন আমি বুঝাবো ইনশাল্লাহ। আচ্ছা, 10 মিনিটের মধ্যে আপনারা সবাই এসে পড়বেন, ঠিক আছে? কেটে গেলে কাজ করতেছে না কেন? ফাংশন লেখা লাগবে না? না, ফাংশন লেখা দরকার নাই, ফাংশন তো লিখছি আমি। এড রিমুভ করলে তো
মডেল হাইট, এটা jQuery আর কি, jQuery, ঠিক আছে। এটা আমরা দেখাবো ইনশাআল্লাহ যখন jQuery শিখব। ওকে, আচ্ছা আগের যে এখানে ভুলটা আসলে বেশি গেছিল না, ওই আমি ভুলে ওই বুটস্ট্র্যাপের আইডিটা কাট করে ফেলছিলাম, বুঝছেন, এই জন্য সে ওই মডেলটা আসতেছিল না আর কি। ওকে, এই জন্য ক্লিক করলে মডেলটা আসতেছিল না। ঠিক আছে, যেটা দেখাচ্ছিলাম দেখেন, আমি যদি অ্যাড করি, okay, আমরা কি মডেল ইউজ করতে পারবো? বুঝলাম না। ওই একই পেজে সেপারেল মডেল ইউজ করতে পারবো? আমি তো সেপারেল মডেল ইউজ করলাম। আপনি না কি না, জাভা, আরো অনেকগুলো যে এটা তো হলো এইটা আপনি পপ আপ ইউজ করতে পারেন, জাভাস্ক্রিপ্টে পপ আপ। মডেল ইউজ করা যাবে না, বা অন্য পেজ থেকে আমি এই মডেল ইউজ করতে ইউজ আমি করতে আপনার পারবো না? কথা বুঝি নাই। মানে আমি একটা ওয়েবসাইটে আমার মনে হয় অনেকগুলো পেজ আছে, এখন আমি পেজগুলো আমি অন্য একটা ফোল্ডারে সাজাই। এখন index.php index.html তাই বাটন আছে যেখানে যেখানে আমি এখান থেকে সেই মডেলগুলো নিয়ে আসতে পারবো কিনা? একটা তো নরমালি হয়, কিন্তু বাকিগুলা হবে কিনা মানে এটা? মাল্টিপল মডেল, মাল্টিপল মডেল। হ্যাঁ এটা তো ইজিলি পারবেন। ওই যে জাস্ট খালি আইজি ধরায় দিবেন। যেমন আমি এখানে দেখেন, আমার কি ফুল মডেল লিখতে হবে নাকি মডেলের মানে কিছু অংশ লিখলে? মডেল তো আপনার প্রত্যেকটা জন্য তো আলাদা মডেল লাগবেই, ঠিক আছে। ইন্ডেক্স ডট তো ভরে যাবে। হ্যাঁ এটা তো অবশ্যই ভরবে। অবশ্য একটা পেজে তো আপনি এত মডেল লাগে না, বাট ইন জেনারেল আপনি ইয়া করতে পারেন, পপ আপ ইউজ করতে পারেন জাভাস্ক্রিপ্টে, ঠিক আছে। ওকে, ওইটা এক ধরনের মডেল, জাভাস্ক্রিপ্টের নিজস্ব আর কি, ঠিক আছে। ওকে, তাহলে দেখেন আমি নতুন ডাটা অ্যাড করতেছি, চলে যাচ্ছে। ওকে, ওকে, মডেলটা চলে যাচ্ছে। কিভাবে চলে গেল? এই যে দেখেন, আমি এখানে একটা jQuery স্টার্ট করে কি দিয়ে বলেন? $। এটা ফ্রেমওয়ার্ক কিন্তু, জাস্ট কিছুই না। দেখেন আগে আমরা আইডিটা কিভাবে নিয়ে আসতাম, এই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি না, এখানে এত কিছু লেখা দরকার না, এখানে জাস্ট হ্যাশ বাটন লিখে দিবেন, হ্যাশ আইডির নাম। ওকে, এটা ফ্রেমওয়ার্ক লাইক লাইব্রেরি, ঠিক আছে। ওকে, তারপর কি মডেল, যেহেতু মডেলটাকে আমি হাইড করবো, এটা একটা মডেল। তো জাভাস্ক্রিপ্টে করতে গেলে অনেক সময় অনেক লাইন কোড লাগে, আপনি জাস্ট এখানে হাইড লিখবেন, এসে পড়বে। ওকে, এই কোডটা কি সিকিউরড? বুঝলাম না। এই কোডটা কি সিকিউরড নাকি এটা ফাংশনের jQuery, ভিতরে? এটা jQuery। হ্যাঁ, যে করে ফাংশনের ভিতরে লিখলে কি সিকিউরড থাকতো, না এমনি লিখলেও সিকিউরড হয়? সি কোড বলতে সিকিউরড বলতে আমি যদি অনেকগুলা লিখি এইবার এই ধরনের, মানে আমার সিকিউরিটি, আপনি মানে নিরাপত্তার কথা বলতেছেন না, সিকিউর? যে একটা ফাংশন, হ্যাঁ সিকিউরড, যে ফাংশনটা লিখে তার ভিতরে আমি যদি এইগুলা ইউজ করি তাহলে এই জিনিসটা সিকিউর। এই যদি আমার তো এখানে দরকার দেখে আমি এখানে ইউজ করছি। দেখেন ব্যাপারটা বুঝছেন, আমার এই ফাংশনটা কখন কাজ করতেছে? যখন আমি অন ক্লিক করতেছি কোথায় অন ক্লিক? আমার মডেলটাতে। মডেলটায়, এই যে সেভ বাটনে, অ্যাড বাটনে, রাইট। হ্যাঁ বাট তা অ্যাড বাটনে ক্লিক করলে অনেক কি কাজ হচ্ছে। এক হইলো আপনার নতুন রো ক্রিয়েট হচ্ছে, আর কি মডেলটা ক্লোজ হইতে হবে না, মডেল ক্লোজ দিতে হবে। হ্যাঁ তাই না? আগে কি আগে রোটা ক্রিয়েট হবে, দেন মডেলটা ক্লোজ হবে। রাইট। এটা দেখেন আগে ক্রিয়েট হয়েছে, দেন মডেলটা আমি ক্লোজ করছি, এই জন্য একই ফাংশনের ভিতরে আমি রাখছি। সো যেখানে যেটা প্রয়োজন আর কি। ওকে, ঠিক আছে। হ্যাঁ, কোনো কোশ্চেন আছে অ্যাড অ্যাড বাটন নিয়ে? কিন্তু তো একটা ফাংশনের ভিতরে আসি। রাইট রাইট, ঠিক আছে, বুঝতে বলছি। কোনো কোশ্চেন? সবাই বুঝতে না পারছেন? না, ক্লিয়ার না। ওকে, ঠিক আছে, তাহলে এখন আমাদের, আচ্ছা আর রিলোড দেওয়ার পর চলে যাচ্ছে সবকিছু, কারণ হলো আমরা ডাটাবেস সেভ করে রাখতেছি না। ওকে, ঠিক আছে। এখন দেখেন আমি এখন এডিট করব, ঠিক আছে। ওকে, ক্লিয়ার বোর্ড, এডিট। তো দেখেন, আমার রোটা চলে গেল না? হ্যাঁ রো তো চলে যাবে, কারণ ওটা ডাটাবেসে সেভ নাই। ও আচ্ছা আচ্ছা। একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। আপনি যে নতুন রো ক্রিয়েট করতেছেন, তো ডিলিট আর এডিট যেরকম এখানে আছে, পরবর্তীতে রোতে কিন্তু সেম ওয়েতে আসতেছে না, তারা কিন্তু একসাথে আসতেছে। তো মনে করেন ভবিষ্যতে যে আমরা করব, তো ওরকম সেম মডেলে তো দরকার আমাদের, তাই না? আপনি আরেকটা ক্রিয়েট আমি করেন, আপনার কথা বুঝি নাই। আপনি আরেকটা রো ক্রিয়েট করেন, অ্যাড করেন, তাহলে বুঝতে পারবেন।
করলাম। ডিলেট আর এডিট আগের গুলো যেরকম আছে পরের গুলো কিন্তু এরকম একসাথে হয়ে গেছে। ও আচ্ছা, এই স্পেসে কথা বলতেছেন ভাইয়া? জি জি। আচ্ছা, ওইটা ডিজাইন পারপাস, এটা হয়তো ডিজাইনে সমস্যা হয়েছে। ওইটা ডিজাইন পারপাস, ঠিক আছে, এখন টেকনিক্যাল ইস্যু না। আচ্ছা, ওকে ওকে, তাহলে আমি এখন এডিটে। এখন দেখেন এডিট আসলে অনেকে অনেক ভাবে করে। কেউ করে হলো যে এডিটে ক্লিক করার পরে এরকম একটা মডেল আসবে, ঠিক আছে, মডেল এরকম একটা ইনপুট থাকবে, ওকে, সে এডিট করে দিয়ে দিবে। আবার অনেক সময় দেখবেন যে এখানেই একটা জিনিস ভেসে ওঠে ইনপুট টাইপের, অনেক জায়গায় দেখছেন না, দেখছেন কিনা জানি না, ঠিক আছে। আবার মানে অনেক এডিটের মানে ইউজার ইন্টারফেসটা আপনি অনেক ভাবে করাইতে পারেন। আমি যেটা করব আজকে, এখানে আমি ভাসাবো, ঠিক আছে, এখানে আমি ভাসাবো, যেহেতু মডেলের কাজ আপনি দেখছেন, ওকে, সেখানে আমি অন্য একটা নতুন ব্যতিক্রম একটা জিনিস দেখাই, ঠিক আছে, ওকে। আচ্ছা, আপনারা যদি কিছু মনে না করেন 10 মিনিট পরে আবার একটু আসতে পারবেন? হ্যাঁ, সমস্যা নেই, ঠিক আছে। সমস্যা নাই। 10টা মিনিট পরে আবার একটু আসেন। বুঝলাম না, বইটার নাম একটু বলবেন জাভাস্ক্রিপ্টের? দিছিলাম না, এলোকুয়েন্ট জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টের এই যে এটা এলোকুয়েন্ট জাভাস্ক্রিপ্ট। আরেকটা কথা বলি, আপনারা বই না পড়লে কিন্তু কখনোই ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে পারবেন না, ঠিক আছে, বুঝছেন? এজন্য বই পড়ার অভ্যাস আমিও চেষ্টা করতেছি, আপনারাও চেষ্টা করেন, ঠিক আছে, অন্তত ডকুমেন্ট পড়ে পড়ে কাজ করা, ওকে। এই যে এখানে হ্যাকিং এর জন্য কোন বইগুলো? কিসের? হ্যাকিং এর জন্য কোন এটা বইগুলো এটা লাগে? আমার আইডিয়া নেই আসলে। কি বললো? সাইবার সিকিউরিটি ওইসব বইগুলোর জন্য আমার আইডিয়া নেই, বুঝছেন। ওকে, ঠিক আছে, তাহলে শুরু করি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখেন, তাহলে এখানে আমার কি কি কাজ করতে হবে। এডিট বাটনে ক্লিক করবে, মানে এখানে একটা ইভেন্ট ক্রিয়েট হবে, রাইট, এই বাটনটা, রাইট, এই ইভেন্টের নাম কি? অন ক্লিক। তাহলে এটা আমাদের এক নাম্বার কাজ। 2 নাম্বার কাজ কি? এখানে 3টা ফিল্ড নিয়ে আসতে হবে যেখানে আমরা ভ্যালুগুলা দেখতে পারবো, রাইট, যেখানে আমরা ভ্যালুগুলা, আচ্ছা 3টা ফিল্ড আগে নিয়ে আসি, লাইক এরকম 3টা ফিল্ড, ঠিক আছে, সরি, এরকম 3টা ফিল্ড পাশাপাশি থাকবে, ঠিক আছে, 3টা ইনপুট, ওকে। তাহলে 3টা ফিল্ড পাশাপাশি এরকম থাকবে, ঠিক আছে, ওকে। ওই এরকম ক্লিক করলে তাহলে এখানে একটা সেভ নামে একটা বাটন থাকবে, তাহলে এটা হলো 2 নাম্বার, ওকে, এটা 1, এটা 2 নাম্বার। 3 নাম্বার হলো এই ফিল্ডে মানে কারেন্ট যে ভ্যালুগুলো আছে না, এই ভ্যালুগুলো চলে আসবে, ঠিক আছে, মানে জন, ঠিক আছে, মানে কারেন্ট যে ভ্যালুগুলো, ওকে। তাহলে এটা আমাদের 3 নাম্বার কাজ, কারেন্ট ভ্যালু, ওকে। আচ্ছা, আমি তো মাউস দিয়ে করতেছি, এই জন্য এরকম লেখা হচ্ছে আর কি, ওকে। আচ্ছা, 4 নাম্বার কাজ হলো এই যে সেভ বাটনে ক্লিক করলে আপডেটেড ভ্যালুটা সেভ হয়ে যাবে, সেভ বাটনে ক্লিক করলে, ওকে, সেভ বাটনে ক্লিক করলে আপডেটেড, ওকে, আপডেট হয়ে যাবে, মানে আপডেট ইনফো, ঠিক আছে। তাহলে আমাকে কেউ বলতে পারবেন আসলে ইভেন্ট কয়টা হবে পুরো কাজটাতে? ইভেন্ট স্টেপ না, ইভেন্ট
ওয়ান ক্লিক একটা আপডেট। দুই জায়গায় হবে, একটা হলো এডিটে ক্লিক করার সময়, একটা হলো সেভে ক্লিক করার সময়, ঠিক আছে? ওকে, তা চলেন। তাহলে যেহেতু প্রথমে এটা, তাহলে এখানে একটা অন ক্লিক, এই এডিট বাটনটা কোথায় আছে? প্রথম যেটাতে, প্রথম যেটাতে এডিট পরে, এই যে এটা আমার প্রথম এডিটটা না, এটা ওকে। এখানে আমি জাস্ট একটা আইডি দিই, এখানে এডিট 1, ঠিক আছে? অন ক্লিক, ফাংশনের নাম দিয়ে এডিট অন, ঠিক আছে? ওকে, ওকে, তাহলে এই ফাংশনটা দেখে আর কাজ করতেছে কিনা। এডিট অন, দেখি আসতেছে কিনা। তো কাজ করতেছে, ওকে। আচ্ছা দেখেন, তাহলে পাশাপাশি তিনটা, তাহলে আমাদের প্রথম কাজ শেষ। আর দ্বিতীয় কাজ কি? ফিল্ড গুলা, মানে তিনটা ইনপুট, চারটা ইনপুট নিয়ে আসতে হবে, চারটা। ওকে, তাহলে দেখেন আমার অলরেডি ইনপুট আছে, এটা দেখা যাচ্ছে না, আমি ডিসপ্লে ব্লক করে দিই, তাহলে দেখবেন আমি কি টাইপের ইনপুট আনতে যাচ্ছি। এই নিচে তিনটা ইনপুট দেখছেন না পাশাপাশি? এই তিনটা ইনপুট আমরা কোথায় দেখবো? এই জায়গাটায়, এই জায়গার মধ্যে নিয়ে আসবো, ঠিক আছে? এই তিনটা ইনপুট কোথায় নিয়ে আসবো বলেন? এই জায়গার ভিতরে নিয়ে আসবো। কোনো সমস্যা নিয়ে আসতে? হ্যাঁ, তাহলে আপাতত হাইড করে রাখি আমি। ওকে, নান। ওকে, ঠিক আছে। টেবিল ডি মানে টেবিল ডাটা আর কি, আমি সংক্ষেপে লিখছি, ঠিক আছে? ওকে, তাহলে চলেন সেকেন্ড কাজটা আমরা করে ফেলি। তাহলে দেখেন, আমরা কোন রোটা নিয়ে কাজ করতেছি বলেন তো? এই রোটা নিয়ে না, রাইট? তাহলে এই রোটাকে আমাকে নিয়ে আসতে হবে না, পুরো রোটাকে? যদি রো এর ভিতরে আমি ডাটাগুলো, আমার কাজ কি? ডাটাগুলোকে এডিট করা না, টিডি গুলোকে এডিট করা না? টিডি গুলোকে ধরতে গেলে তো আমার রোকে আগে ধরতে হবে না? হ্যাঁ, রোকে তাহলে কিভাবে নিয়ে আসবো? তাই আমার tier1, আমি একটা ভেরিয়েবল উপরে নিলাম tier1, ঠিক আছে? আচ্ছা, ভেরিয়েবল tier1, ওকে, tier1, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট আইডি, আমি tier1 নাম দিছি, ঠিক আছে? দেখছেন একই নাম দেওয়াতে কি হয়েছে দেখছেন? আমার সব জায়গায়, ওকে। আচ্ছা, শুধু tier1 আনলেই হবে, আমার তো পুরো tier1, আমার তো কোনো ভ্যালু দরকার নেই। ওকে, তো tier1টা আমি নিয়ে আসলাম। তাহলে দেখেন, এই tier1 এর ভ্যালু গুলোই তো আমার দরকার, রাইট? যদি আমি এই যে এটাকে আপাতত ব্লক করে দিই, ওকে। আচ্ছা, মনে করেন যে আমি যখন এডিটে ক্লিক করব, এই জায়গায় জন লেখাটা চলে আসবে, এই জায়গায় এই লেখাটা চলে আসবে, মানে যেটা যে ভ্যালু ওই ভ্যালুটা চলে আসবে, প্রিভিয়াস ভ্যালু, ঠিক আছে? ওকে, তাহলে আমার এই সেলের ইন্ডেক্স কত বলেন তো? 0 না? 0, এটা 1, তাহলে সিম্পল। তো আমার কাছে তো এই রোটা আছেই, তাই না? তাহলে চলেন সেল ভ্যালু 1, ওকে, সেল ভ্যালু 1 ইকুয়াল টু, আচ্ছা, সেল ভ্যালু 1 তোমার সেল ভ্যালু 1, যেহেতু চারটা ভ্যালু,
সেল ভ্যালু 1, সেল ভ্যালু মেইন তিনটা ভ্যালু 2, সেল ভ্যালু 3, ঠিক আছে? হুম। তো সেল ভ্যালু মানে টিয়ার 1 কে ধরবো আগে, ধরলাম, ঠিক আছে, ডট সেলস, সেলস, ওকে? সেলস দিয়ে ইন্ডেক্স নাম্বার দিতে হবে। কত নম্বর ইন্ডেক্স বলেন? সেল ভ্যালু মানে 0, ডট, এটা কি ভিতরের দিকে না, ইনার স্টেমেল না? তো ডট ইনার স্টেমেল। তাহলে এটার ভিতরে দেখবেন এখন সেল ভ্যালু 1 আসবে। অ্যালার্ট সেল ভ্যালু, আমরা কিন্তু এখনো ওই ফিল্ডে এখনো বসাই নাই, আমি জাস্ট দেখি ভ্যালুটা আসতেছে কিনা, ঠিক আছে? এই ফিল্ডে কিন্তু এখন বসাই নাই। জন আসছে? তাহলে এখন সবগুলো চলে আসবে। ওকে, সেল ভ্যালু 2, সেল ভ্যালু 3, তাহলে 1, 2, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে দেখেন এখন আমাদের কাজ কি বলেন তো ভাইয়া, কে বলতে পারবেন? এখন আমাদের কাজ কি? এই যে দেখেন এটা পুরোটা টিয়ার 1 না, মানে প্রথম রোটা না, এই যে টিয়ার 1, এটা আসলে কোনটা? এটা না, প্রথমটা না, পুরোটা? এই যে এডিট ডিলিট পর্যন্ত, রাইট? এখন দেখেন আমি এটাকে আগে এটার ভিতরে, রাইট, এই টিয়ার এর ভিতরে, তাই দেখেন আমি একটা কনসোল লগ দিয়ে আপনাকে বুঝাই। আমি আপনাদের সাথে একটু কিন্তু স্লোলি আগাচ্ছি, বুঝছেন? একটা জিনিস বারবার বলতেছি আর কি, যাতে ভবিষ্যতে ক্লাস করতে আপনাকে বোর হচ্ছেন। না না, এটাই ভালো হচ্ছে। দেখাই আপনাকে, Shift I, দেখেন এই যে টিয়ার এর ভিতর যেগুলো আছেন না, এগুলো কি টিয়ার এর ইনার স্টেমেল না? হ্যাঁ, জন inner লেখাটা কি? estimate, জন লেখাটা কি টিডির ইনার স্টেমেল না? হ্যাঁ, এই যে ভিতরে যে লেখা, হ্যাঁ, বুঝেন নাই? ইনার এস্টিমেল বলতে কি বুঝি? ইনার এস্টিমেল বলতে আমি যতটুকু বুঝি সেটা হলো ডকুমেন্টের ভিতরে যা থাকবে সবগুলো হচ্ছে ইনার এস্টিমেল। ইনার স্টেমেল বলতে সহজ ভাষায় যে এই যে এর ভিতরে, ডকুমেন্টের ভিতরে। এই যে একটা ডিভের ভিতরে মনে করেন যে আরো অনেক কিছু আছে, ঠিক আছে? ওকে, এই যে এগুলো হলো এই ডিভের ইনার স্টেমেল, ঠিক আছে? আবার এগুলোর ভিতরে অনেক কিছু থাকতে পারে, যেমন দেখেন এই সবগুলো টিডি, টিআর এর কি ইনার স্টেমেল। আবার এই যে টিডির ভিতরে যে ভ্যালু গুলা, টিডির ইনার স্টেমেল কি জন, ডয়, ঠিক আছে, ওইগুলা। ওকে, এই টিডির এই টিডির ইনার স্টেমেল হলো এই যে বাটন গুলা, ঠিক আছে? আর পুরা টিআর এর ভিতর যেগুলো আছে এটা হলো টিআর এর ইনার স্টেমেল, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন আমি যেটা আপনাদেরকে বুঝাতে যাচ্ছিলাম সেটা হলো যে এই যে এটা টিআর এর ভিতরে না, এগুলো সব টিডি গুলা, হ্যাঁ? তা আমি টিডি গুলাকে সরায়া এই ইনপুট গুলা বসাতে চাচ্ছি না, জি জি, বসাতে চাচ্ছি না, এডিট করতে হলে এটাই করতে তার হবে। মানে কি আমার ওই টিআর এর ইনার এসটিএমএল এ এই ডিজাইনটা বসাইতে হবে, রাইট? রাইট। টিআর এর ইনার এসটিএমএল এ এই টিডি গুলা বসাইতে হবে। তাহলে এখন তো আমরা বুঝছি জিনিসটা, রাইট? তাহলে চলেন, তাহলে আমার এই টিআরটা কোথায় আছে বলেন? পুরো টিআরটা এটার ভিতরে আছে না? এই টিআর 1 এ আছে না? হ্যাঁ, রাইট। তাহলে সিম্পল, আমরা জাস্ট টিআর 1 ডট ইনার এসটিএমএল, ঠিক আছে, ইকুয়াল ওই যে ডিজাইনটা বসাইছি না আমি, এই যে আমার ডিজাইনটা কোথায়, এই যে, ঠিক আছে, এই যে এটা যেটাকে আমি হাইড, এটাকে নান করে রাখি আপাতত, হ্যাঁ?
তাহলে এটাকে জাস্ট এই যে আমার তো এই টিডি গুলোকে বসানো দরকার, রাইট? এই যে ইনপুট গুলো, রাইট? ঠিক আছে, এটা একটু ঠিক করে নি। এই টিডি গুলা, কারণ আমি তো টিআর এর ভিতর বসাচ্ছি না, সো এই টিআর তো অলরেডি আছে আমার কাছে, রাইট? এই টিআর আমার কাছে আছে না, তো আমার পুরোটা কপি করা দরকার, আমার টিডি গুলো জাস্ট দরকার। ওকে, তাহলে কপি, তাহলে জয়েন। যেহেতু HTML নিয়ে যাচ্ছি, তাহলে সিঙ্গেল কোটেশন। আচ্ছা, এরও আসছে, কারণ হলো আমি যদি প্লাস সাইন দেই, ওকে, প্লাস সাইন মানে প্রত্যেকটা আগে সেমিকোলন দিয়ে প্লাস সাইন। প্লাস মানে কি কনকেট না, মনে আছে? হ্যাঁ, মনে আছে। এখানে আছে অলরেডি, ওকে, তাহলে এখানে জাস্ট প্লাস, ওকে ওকে। যেহেতু এটা অনেক বড় না HTML-টা, এই জন্য ওকে। তাহলে এখন আমরা দেখবো ব্যাপারটা কি হচ্ছে, দেখি। ওয়াও, দেখছেন সুন্দর না? সেই হয়েছে। হ্যাঁ, না, আগের ওটাই পুরোটাই নাই। একটু দরকার আছে, উপরে এটা আছে, তোমার এডিট, তাই না? হ্যাঁ, মানে ওই রোটা আছে, বাট এটা হচ্ছে বিলো অন দ্যাট। ওকে। না, ওই রোটাও নাই। ইনার HTML মানে কি, ওইটার ভিতরে এখন এটাই আছে, যতক্ষণ পর্যন্ত আমি রিলোড না দিব আর কি। ওকে, সো ব্যাপারটা বুঝতে পারছেন? এটা হারাইলো কেমনে? ওই যে ইনার HTML দিছি না, আমি তো TR1 এর ভিতর ঢুকাই দিছি, ও, বুঝেন নাই? ওকে, TR1 এর ভিতরে আমি 4টা টিডি ঢুকাই দিছি, দেখছেন? এই জন্য আমি অনলি টিডি নিয়ে আসছি। এই টিডির ভিতরে আমি ইনপুট গুলো নিয়ে আসছি, ঠিক আছে? বুঝতে পেরেছেন? এখানে আমি আইডি নাম দিই, আইডি লাগবে আমার। মজা লাগছে না একটু? right. আমি যদি একটা কম নিতাম তাহলে কি আগেরটা একটা থেকে যাইতো? হ্যাঁ, মানে একটা থেকে যেত না, 3টা থাকতো। এখানে যেটা দিবেন ওগুলোই থাকবে, একটা ফাঁকা থাকবে। আরো অনেকে অনেক ভাবে করে, আমি এভাবে করি, আপনার লজিক অনুযায়ী আপনি করবেন, ঠিক আছে? সহজ লাগছে। ওকে, আপনার লজিক আমারটা যে ফলো করতে হবে তা না, ওকে। আমরা সহজটাই চাই। না, নিজের মতো করে চেষ্টা করবেন, তাহলে ব্রেন খুলবে। হ্যাঁ, ওকে, তাহলে আচ্ছা, এখন দেখেন, এই যে আমার যে আগের যে ভ্যালুগুলো আছে না, এই ভ্যালুগুলো এখানে নিয়ে আসতে চাই, ঠিক আছে? এই ভ্যালুগুলো দেখেন, এই ভ্যালুগুলো এখানে আছে না, রাইট? এই সেল ভ্যালু 1, সেল ভ্যালু 2, হ্যাঁ। তাহলে আমরা ইনপুটে ভ্যালু বসাইতে পারি না? একটা ভ্যালু অ্যাট্রিবিউট আছে না, মনে আছে? হ্যাঁ, ওকে, ভ্যালু অ্যাট্রিবিউট। তাহলে দেখেন, ডাবল কোটেশন দিতে হবে, প্লাস প্লাস সাইন দেন, আচ্ছা ডাবল করে সিঙ্গেল কোটেশন, যেহেতু ভ্যালু equal to value plus value. তাহলে সেল ভ্যালু 1 টা আসছে কিনা দেখি, আমরা একটু চেক করি। ওকে, আসছে। Right. ওকে, তাহলে আমি ভ্যালু গুলো বসাই দিই। সেল ভ্যালু 2,
সেল ভ্যালু ফ্রি। ওকে, ঠিক আছে। তো আমাদের কি 3টা কাজ শেষ হয়ে গেছে না? জি জি ঠিক আছে, হ্যাঁ আরেকটা বাকি, তাই না? এই সেভে যদি আমি ক্লিক করি কি হবে বলেন? আচ্ছা, এটা রিপ্লেস হয়ে এটা ইয়া আপডেট দিয়ে, এটা ফর্ম কন্ট্রোল না, ফর্ম কন্ট্রোল হবে না, বাটন বাটন সাকসেস। ওকে, সেভ বাটন ক্লিক করলে কি হবে? সেভ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে তাহলে সেভ বাটনে একটা কি হবে, অন ক্লিক ফাংশন হবে না? অবশ্যই। এখন বলেন এই সেভ বাটনটা আসলে কোন জায়গায় আছে? এটার ভিতরে না? এই যে ইনার HTML এর ভিতরে না? হ্যাঁ এটা কি HTML ট্যাগে আছে? না। HTML ফাইলে হ্যাঁ, আছে? নাই। এটা কোথায় আছে? এই জায়গায়। তাহলে এখানে আমি অনলি অন ক্লিক দিব, এখানে অন ক্লিক, ঠিক আছে। হুম, ফাংশনের নাম কি? আপডেট ইনফো, ঠিক আছে। আমি দিলাম আপডেট ইনফো। ওকে, তার জন্য আপডেট ইনফো ফাংশন। দেখছেন, খাতা কলমে কাজ করলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে আপনার জন্য কাজ করা সহজ হবে। আপডেট ইনফো দেখি এটা কাজ করতেছে কিনা, ঠিক আছে। আসতেছে? আসতেছে আসতেছে। ওকে, দাদা দেখেন জাভাস্ক্রিপ্টে কত মজার, দেখেন। এখন তো আপনি এখানে এডিট করবেন, রাইট? জি হুম, জি তার মানে কি আপডেটে কয়টা অংশ? প্রথমে আপনার ওই ফিল্ডের ভ্যালু গুলো পেতে হবে, রাইট? জি হ্যাঁ, ফিল্ডের ভ্যালু গুলো কিভাবে পাই জানেন তো? ওই যে প্রথমে আমরা দেখছিলাম অ্যাড করতে হ্যাঁ গিয়ে হুম, ওভাবে নিয়ে আসবো, ঠিক আছে, হুম, রাইট? right, ঠিক আছে, দেন আবার দেখেন সেভ বাটনে ক্লিক করলে আবার এই যে এরকম হয়ে যাবে না? আগের রো এর right, মতো হয়ে যাবে না? right. হ্যাঁ, রাইট। এই হ্যাঁ, তাহলে জাস্ট এই আগের যে রো এর যে ডিজাইনটা ছিল ওইটা জাস্ট কপি করে নিয়ে আসবো tier 1 HTML এ, ইনার HTML, তাহলেই তো হয়ে যায়, রাইট? জি জি ওকে, তাহলে আমরা সেল ভ্যালু 1, সেল ভ্যালু 1 ডকুমেন্ট। আচ্ছা, এখন দেখেন এই ভ্যালু গুলো কোথায় আছে? এই যে এই ইনপুট গুলোতে না? তাহলে এই ইনপুট আইডি তো আমি দিচ্ছি, তাই না? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি fname 1, ঠিক আছে, ডট ভ্যালু। ওকে, আমার ভ্যালু আসতেছে এখানে। রাইট আসতেছে। ওকে, 2 3 নাম, এটা হলো ইমেল 1, ইমেল 1, ঠিক আছে। ওকে, নাইস। তাহলে দেখেন আমার এটা এখন কোথায় আছে? tier 1 এর ভিতর আছে এই ভিউটা, তাই না? আমার তো আগের ভিউ দরকার, তাই না? আগের ভিউ দেখতে কিরকম? আগের ভিউ দেখতে অবশ্যই এই যে এরকম, রাইট? ঠিক আছে, হ্যাঁ আগের ভিউ দেখতে এরকম না? রাইট তাহলে এটা কপি করি, কপি করে জাস্ট খালি tier 1, আবার tier 1 রাখবো না, আমি ইনার HTML কপি করে রাখি। আমি জাস্ট ও মানে HTML থেকে এখানে আনতে হবে। আনতে হবে না? তাহলে কেমন পাঠাবেন? রাইট রাইট না ডিজাইন করতে হবে, ঠিকই আছে। আচ্ছা, যেটা আমার বাসার বিড়াল, ও এই সময় খাইতে আসে তো। কি বলে আমরা বিড়াল জব করে খাইতে হবে।
আপনাকে চিনে ফেলছি। ওকে, ঠিক আছে, ওকে, কনক্যাট করে দিলাম আর কি। কোডটাকে একটু সুন্দর করি, ঠিক আছে? ক্লাসটা কার জন্য? হ্যাঁ, কনক্যাট করলাম, লাস্টের ক্লাসটা কার জন্য? লাস্টে তো কোনো প্লাস দিই নাই, লাস্টে খালি টিডি। টিডি কে? ওকে, তাহলে দেখেন এখানে আমি ভ্যালুগুলো বসাবো, রাইট? আপডেটের ভ্যালুটা, তাই তো? রাইট। হুম, ও এখানে এখানে ডাবল কোটেশন দেই, তাহলে এখানে আমি প্লাস সাইন দেই, প্লাস সাইন দেই, কি বসাবো? সেল ভ্যালু 1, রাইট? উল্টা, হ্যাঁ। হ্যাঁ, সিমিলার ওয়েতে এটা জাস্ট কপি করি। PHP চলে গেছে। সেল ভ্যালু 2, ওকে, সেল ভ্যালু 3, ওকে, ঠিক আছে, দেখি চেঞ্জ করছি, ওকে, আপডেট হচ্ছে, আপডেট হয়ে গেল। ওকে, গুড। খুব মজা না? ওয়ার্ডপ্রেসের মতো এরকম। আচ্ছা, PHP তে এরকম ওয়ার্ডপ্রেসের পরে একবারে মানে ওখানে ডট ডট বসায় এখানে প্লাস প্লাস বসায়। ওকে, আচ্ছা, তাহলে আমরা সেকেন্ড এডিটের জন্য কপি পেস্ট করে দিই, ঠিক আছে? ওকে, এডিট 2, ঠিক আছে, সেম জিনিস কপি মারি, ঠিক আছে? অনেক বড় ফাইলে এবার কলাপস করবেন, ঠিক আছে? কলাপ করে অল্টার শিফট, ওকে, এডিট 2, এটা কি টিয়ার 2 না? সেকেন্ড টেবিল রো না? টিয়ার 2, ওকে, এগুলোকে টিয়ার 2, অল্টার শিফট কি বলছেন? অল্টার শিফট ডাউন অ্যারো, ওকে, টিয়ার 2, টিয়ার 2 আপডেট ইনফো, এটা টিয়ার 2, তাই না? এটাও টিয়ার 2, রাইট? হ্যাঁ রে, কোনটাকে করলাম? ওকে, এটাকে করলেই হলো, সমস্যা নেই, এটা পরে নিয়ে যাই। ভুলে উপরটাই করছিলাম আর কি, এই জন্য সমস্যা নেই, এই জিনিস, ওকে, ওকে, রাইট? এটা একসাথে সেভ করতে পারবেন। ওয়েট 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 ওয়েট, কোনো একটা ভুল হচ্ছে। আইডিটা দেন। ও আচ্ছা, এই জায়গায় তো ঘটনা ঘটছে, এই যে fname2 আইডি সেম আছে, তো আইডি তো ইউনিক হইতে, তাই না? টু ইমেল টু, থ্যাংক ইউ। ও না, এখানে আপডেট ইনফো 2 হবে, আচ্ছা, ওই সেম আপডেটে চলে যাচ্ছে আর কি, ওকে, এখানে অন ক্লিকে আপডেট ইনফো 2, আচ্ছা, কোনো সমস্যা হচ্ছে না তো সাউন্ডে? না না না, ওকে, ওকে, fname2 2 2, ওকে, ভ্যালু গুলা
ভ্যালুগুলো ঠিক আছে, ভ্যালুগুলো ঠিক আছে এখন আশা রাখে। ডট এচটিএমএল এর মতো আইডিটা দেন না, মেইন ডট এচটিএমএল। ক্যানট না, এটা কত নম্বর লাইন? 59 এলনেম 2 বাদে কিছু দিইনি। এলনেম 2, ও এলনেম 2, এই যে আইডি নাম চেঞ্জ করিনি আমি, নেমের নাম চেঞ্জ করছি আর কি, নেম চেঞ্জ হবে না। এই কনসোলে গেলে আপনি জাভাস্ক্রিপ্টের মেইন এরর গুলো দেখতে পারবেন, বুঝছেন? এখন দেখ, এখন কোন জায়গায় প্রবলেম? ইমেইলে তো সমস্যা আছে, ইমেইল আচ্ছা, ইমেল 2 তে না, ওখানে নেম চেঞ্জ করছে। আচ্ছা, একটা মানে কপি করে নিচে নিচে বসাই দিয়ে হ্যাঁ। কপি পেস্টের ঝামেলা আছে। এখন হয়ে যাবে ইনশাআল্লাহ। হয়েছে। ওকে, ওকে হচ্ছে। মেইন ডট এচটিএমএল, মেইনে যে এচটিএমএল আছে ওইটার মধ্যে আইডি না দিয়েও কেমন করছেন এটা? বুঝলাম না। টেবল ডট এচটিএমএল যেটা আছে ওটার হ্যাঁ, মধ্যে আইডি দেন নাই কিন্তু অন ক্লিক দিছেন, ঠিক আছে? কই আইডি দিছি তো, এই যে টিয়ার 2 আইডি, উপরে দিছেন। টিয়ার ধরতেছি না ওখানে আমি তো, টিয়ার টিয়ার 1 এর মধ্যে, টিয়ার 1 এর মধ্যে আইডি দিছেন এডিট 1, তারপর অন ক্লিক এডিট 1। আচ্ছা, ওইটা তো আমার দরকার লাগে নাই, দিলেও কি না দিলেও কি, দরকার লাগতেছে না আর কি। ওকে, সো আমাদের আরেকটা কাজ বাকি। কোনো কোশ্চেন? না, আরেকটা কাজ 1 লাইনের কোড, ঠিক আছে, মানে 3-4 লাইনের কোড, জাস্ট ডিলিট ফাংশন, একদম সহজ। তাহলে কি ডিলিট, এখানে একটা অন ক্লিক নেই, ঠিক আছে, অন ক্লিক ফাংশনের একটা নাম বলেন তো আমাকে। ডিলিট 1 দিয়ে দেন। ওকে, ডিলিট 1। আচ্ছা, এখানে একবার দুইটা দিক ধরে দিলাম, ঠিক আছে, ডিলিট 2। ওকে, তাহলে দেখেন আমি যখন এটা ডিলিটে ক্লিক করব, আমার কাছে একটা পারমিশন যাবে। প্রথমে কি যাবে? পারমিশন, কারণ অনেক সময় ভুলে ক্লিক পড়ে না, তো প্রথমে কি একটা পারমিশন যাবে, ঠিক আছে। পারমিশন যদি ইয়েস দেয়, ইয়েস দিলে কি হবে? ডিলিট হয়ে যাবে। কি ডিলিট হবে? পুরা রোটা। কি ডিলিট হবে বলেন? পুরা রোটা, তাই না? তা চলুন পুরা রোটা আমরা ডিলিট করে ফেলি। ওকে, ওকে, তাহলে ফাংশন ডিলিট 1, ঠিক আছে। ওকে, তাহলে প্রথমে আমি কি বলছি, একটা পারমিশন চাবে। পারমিশন অনেকভাবে আনা যায়, আমি আজকে যেটা দেখাবো, কনফার্ম নামে একটা ফাংশন আছে, ঠিক আছে, জাভাস্ক্রিপ্টে। ওকে, এখানে আপনি যেটাই লিখবেন, আমি লিখলাম প্রেস ওকে, ওকে টু ডিলিট দিস রো, ঠিক আছে, ডিলিট দিস রো। ওকে, এখন দেখেন এই কনফার্ম অলওয়েজ দুইটা জিনিস রিটার্ন করে, একটা ট্রু আর ফলস। কি রিটার্ন করে? কনফার্ম অলওয়েজ রিটার্ন ট্রু অ্যান্ড ফলস। ওকে, ওকে, যদি আপনি ওকে বাটনে ক্লিক করেন তাহলে ট্রু রিটার্ন করবে, ঠিক আছে। তাহলে আমি একটা কন্ডিশন দিই, ইফ আর ইকুয়াল ট্রু,
ঠিক আছে? তাহলে কি হবে? ডিলিট হবে। কোনটা ডিলিট হবে বলেন? টি বডি, এটা তো পুরো টি বডির ভিতরে, রাইট? টি বডির প্রথম রোটা, তাই না? তো প্রথম রোটা কত নাম্বার ইন্ডেক্সে আছে? 0। ওকে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, ঠিক আছে? ট্যাগ নেম টি বডি, কত নাম্বার টি বডি? 0 নাম্বার না? 0 নাম্বার টি বডি ডট ডিলেট রোস। ডিলেট রো নামে একটা অপশন আছে, এখানে আপনার ওই ইন্ডেক্সটা দিয়ে দিতে হবে। ওকে, চলো চলেন দেখে আসি। ওকে, আসছে একটা অ্যালার্ট, আমি যদি ওকে দেই, রিলোড হয়েছে, রিলোড হয়েছে। ওকে, তাহলে দেখেন আমি সেকেন্ডটাও চাচ্ছি, রাইট? ঠিক আছে, তার ফাংশন ডিলেট 1, ঠিক আছে? ডিলেট, বুঝছেন? না বোঝার অবশ্য কিছু নেই, সহজ একটা জিনিস। ওকে, টু টি বডি 0। আচ্ছা দেখেন, এটা কি সেকেন্ড রো হবে না? 1 হবে 0, হ্যাঁ, এখন 1 হবে। 1। এটা অনেক ভাবে দিতে হবে, 1 দিতে পারেন, আবার লেন্থ -1 দিতে পারেন, কোনো সমস্যা আছে? না, লেন্থ -1 বেটার। ওকে, না 1ই দেই, হ্যাঁ আমার অনেক টেবিল থাকতে পারে। ওকে, সব ফাঁকা। ওকে, এটাই আজকে ক্লাস, মানে আজকে ক্লাস শেষ আর কি, মানে নেক্সট ইয়াতে আচ্ছা এখনই বলা যাবে। আচ্ছা বুঝছেন কি না আগে বলেন। বুঝছি ইনশাআল্লাহ। আচ্ছা কয়জন আছে? ওমা, আস্তে আস্তে স্টুডেন্ট আছে কি কম স্টুডেন্ট আসছে? অনেকে বললো বাইরে আছে বলে, হোয়াটএভার। বা টিবোর্ডের পর যেটা ইন্ডেক্স দিয়েছেন 0, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 1 হবে না? না না না, টিবডি মানে কি? এই যে টিবডি 0 মানে কি? আমার এখানে কয়টা টিবডি আছে? একটা না? এখানে যদি মাল্টিপল থাকতো তাহলে 0তম ইন্ডেক্স, আমি তো 0তম ইন্ডেক্স 0তম টিবডি নিয়ে কাজ করতেছি, এই জন্য এটা দিছি। ওকে, সো এই আচ্ছা দেখেন, এই জিনিসটা হলো আমি আমার মতো করছি, ঠিক আছে? আপনি ইন্টারনেটে সার্চ দিবেন, এক একজন এক নিয়মে করছে। ওকে, আমার মতো করতে হবে তা কিন্তু না, আপনারা আপনাদের মতো চেষ্টা করবেন, বাট লজিক গুলো তো, স্টেপ গুলো তো ভাগ করতে পারবেন এখন থেকে, তাই না? কাজ করার সময়, বুঝছেন? এভাবে স্টেপ গুলো লিখে রেখে কাজ করবেন, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। ওকে, আচ্ছা কোনো কোশ্চেন? তাহলে কত লাইন হইলো দেখেন, ডাটাবেজে কাজ করি নাই, জাস্ট করে 82 লাইন, আর এখানে HTML CSS এগুলো আজকে আমি কপি পেস্ট মারছি, আমি কিন্তু নিজে করি নাই। দেখেন আপনি যদি বুটস্ট্র্যাপ টেবিল লেখেন, আমি জাস্ট বুটস্ট্র্যাপ টেবিল, আমি যে ডাব্লুটি স্কুল থেকে কপি মারছি, আমি ট্যাগ গুলো জানি, আমি কোনটা নিছি দেখেন, এই যে স্ট্রিপটা নিছি, টেবিল বর্ডার না, টেবিল স্ট্রিপটা নিছি। এই যে এটা নিছি, দেখছেন? আমি এই টেবিলটা নিছি। এই দেখেন, এই যে ভ্যালু কিন্তু আমি চেঞ্জ করি নাই, যে ভ্যালু আছে ওই ভ্যালুই জাস্ট, আমি এই জায়গাটা একটা বাটন বসাইছি জাস্ট। ওকে, এই জায়গায় এই যে এটার পাশে একটা কলাম অ্যাড করছি আর 2টা বাটন বসাইছি। ডিজাইন কি কঠিন না সহজ বলেন? তো ডিজাইন নিয়ে এত কনসার্ন আপাতত না করেন। এই দেখেন রেসপন্সিভ, কিন্তু আমারটা রেসপন্সিভ না? হ্যাঁ, রেসপন্সিভ তো। ওকে, ঠিক আছে। আশা রাখি আজকের ক্লাসটা খুবই এনজয় করছেন ইনশাআল্লাহ। আচ্ছা এবার আপনাদের অ্যাসাইনমেন্ট দেই, যদি আমার কথা বলা শেষ না হয় সাথে সাথে এসে পড়বেন, ঠিক আছে? অ্যাসাইনমেন্টটা পরশুদিনের মধ্যে আপলোড করবেন, ঠিক আছে? পরশুদিন ক্লাস শেষ করে আপলোড করতে হয়, না পরশুদিনের মধ্যে আর কি। ওকে,
আহ, এটা জাস্ট আপনাদেরকে এই যে পুরো যে সিস্টেমটা এটাকে বলে HTML ডোম। কি বলে? জাভাস্ক্রিপ্ট ডোম। ওকে, HTML ডোম বলে। কি বলে? ডোমের নাম শুনছেন না? হ্যাঁ, শুনছি ডকুমেন্ট। মানে ডোম মানে কি? ডকুমেন্ট অবজেক্ট ম্যানিপুলেশন। তাহলে দেখেন এখানে সব ডকুমেন্ট না, এগুলো কিন্তু এক একটা অবজেক্ট নিয়ে কাজ করছেন আপনি, ঠিক আছে? এই যে ডকুমেন্ট না, ঠিক আছে? আবার দেখেন আপনি কিন্তু HTML ট্যাগ নিয়ে অনেক খেলা খেলছেন, রাইট? কিভাবে HTML জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি HTML ট্যাগ কে কন্ট্রোল করতে পারেন, তাই না? ম্যানিপুলেট করতে পারেন। এইটা যদি আপনি ভালো মতো শিখতে পারেন, আয়ত্ত করতে পারেন, ইনশাল্লাহ, যেটা অনেকেই বলে, যে আমিও বললাম, যে আপনি জাভাস্ক্রিপ্ট কাজ করতে খুবই মজা পাবেন। ঠিক আছে, আপনার এই জিনিসগুলোই দেখবে আর কি। ওকে, আর আমি তো প্রথমে বলছি যে আমি আসলে চাই যে আপনারা খুব ভালো একটা জায়গায় যান। ঠিক আছে, গুগল, ফেসবুক, আমি ওই অনুযায়ী, মানে ওভাবে আমি নিজেই চেষ্টা করতেছি নিজেও গ্রো আপ করতে, আপনারাও চেষ্টা করেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, সেটা হলো যে আপনাদের যেটা অ্যাসাইনমেন্ট, ওকে, খুব মনোযোগ দিয়ে শুনেন। আমি বলছি যে আজকে থেকে যে ক্লাসগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি আজকে থেকে যে ক্লাসগুলো এবং এগুলো আমি খুব ইম্পর্টেন্টলি মার্ক করব, ঠিক আছে? এইগুলোতে ফাঁকি যে দিবেন সেই লসে পড়বেন, ঠিক আছে? আর যদি ভালো মতো কাজ করেন, চেষ্টা করেন, চেষ্টাটা করতে হবে, মেন কথা, বুঝছেন? এরর খান, পারতেছেন, ওইটা অন্য জিনিস, সলভ হচ্ছে না, বাট লেগে থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? জি জি জি। ওকে, দেখেন আমার এই পুরো সিস্টেমে কিছু বাগ আছে। বাগ মানে কি জানেন? ইস্যু, যেটা আমি সলভ করি নাই, বাট আপনাদের সলভ করতে হবে। ওকে, প্রথম যে বাগ, মনে করেন যে আমি একটা ইনপুট দিলাম, দেখেন এই যে নতুন যে এডিটটা অ্যাড করছি না, নতুন রোটা, এখানে এডিট করলে কিছু হচ্ছে? হ্যালো, না না এখানে ডিলিট করলে কিছু হচ্ছে? না। ওকে, তো এই কাজটা আপনারা করবেন। এই যে আমি যে এতগুলো ভ্যালু অ্যাড করবো, ওকে, এই যে, বাট এগুলো হবে, ঠিক আছে? যেহেতু এগুলো স্ট্যাটিক, এগুলো তো পরে অ্যাড হচ্ছে, রাইট? আমি খালি একটা হিন্টস দেই, এটা যেন আপনাদের কাজ করতে হবে হলো এই যে এইটাতে, রাইট? আমার তো রিটার্ন করতেছে এখান থেকে, রাইট? বুঝতে পারছেন? সো এইগুলোর কাজটা আপনারা করবেন, ঠিক আছে? ওকে, এটা হলো প্রথম কাজ, ঠিক আছে? প্রথম কাজ। দ্বিতীয় কাজ, প্রথম কাজটা বুঝছেন? জি জি। ওকে, দ্বিতীয় কাজ, আমার এই যে এডিটে ক্লিক করলাম না, তিনটাই হয়ে যাচ্ছে না? তিনটা ফিল্ড একবারে এসে পড়তেছে, রাইট? আপনারা যেটা করবেন, প্রত্যেকটার পাশে এডিট নিয়ে আসবেন বাটন, ঠিক আছে? প্রত্যেকটা পাশে এডিট বাটন নিয়ে আসবেন। ওকে, নিয়ে আসার পর মনে করেন যে আমার এখানে এডিট আছে, এটা কিভাবে ড্রয়িং করব বুঝতেছি না। এখানে কিভাবে, এখানে তো আমি দেখাতে চাচ্ছি, কোনো ওয়ে আছে? এখানে তো নাই। আচ্ছা আচ্ছা, আপনারা তো বুঝতেছেন না? না বুঝে, জি ভাই, বোঝা যাচ্ছে। আচ্ছা সেটা কেটে দিব। আচ্ছা, তাহলে দেখেন এই আমার এখানে যে এডিট বাটন থাকবে, ওই এডিটে ক্লিক করলে অনলি এই ফিল্ডটা ওপেন হবে, ঠিক আছে? অনলি এই ফিল্ডটা, ঠিক আছে? যে এডিট বাটনে ক্লিক করবে তার করেসপন্ডিং কলামের ফিল্ডটা ওপেন হবে। বুঝতে পারছি? ওকে, সেকেন্ড কাজটা বুঝছেন তাহলে? থার্ড কাজ, এই তিনটা লাস্ট।
না, থার্ড কাজটা বাদ দেন। ডিলেটটা এখানে থাকবে, ঠিক আছে? ডিলেটের জায়গায় থাকবে, ডিলেট দিলে পুরো রো যাবে, খালি এডিটটা পাশাপাশি নিয়ে আসবেন, ঠিক আছে? ওকে, এনি কোশ্চেন? আচ্ছা, থার্ডটা কি দিব? না না দেন না, দুইটা ট্রাই করে ফার্স্ট একটু আর একটু বলে দেন ফার্স্টটা বুঝেন নাই? ফার্স্টটা বলছে হলো যে আমি নতুন রো অ্যাড করতেছি না, এইটা তো এডিট ডিলিট হচ্ছে না, হচ্ছে? এটাকে আপনারা এডিট ডিলিট করবেন এগুলোর মতো করে, আমি আজকে যেগুলো দেখাইছি, ঠিক আছে? আচ্ছা, এখানে তো আপনি অনেকগুলো দিতে পারেন। হ্যাঁ, অনেকগুলো দিব, সমস্যা কি? প্রত্যেকটার জন্য এডিট দিলে হ্যাঁ, চব্বিশ। আগে একটার জন্য করেন, পরে মাল্টিপল চিন্তা করেন, ঠিক আছে? ওকে, তো দুইটা কাজ বুঝছেন? আমি কিন্তু সবই দিবে। দেখাইছি, জাস্ট খালি আমার ইয়াটা ফলো করবেন, নিজে একটু খাটাখাটি করবেন, ঠিক আছে? লজিক গুলো একটু খাটাখাটি করবেন, ওকে? তাহলে দেখবেন যে আপনারা নিজেরও মজা পাবেন। এরর খান, আপনি হচ্ছে না, হবে না জানি, এগুলো গ্রুপে পোস্ট করবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, ফাইলগুলো তাড়াতাড়ি দিয়ে দেন ভাইয়া, তাহলে আমরা একটা হ্যাঁ ইয়ে দিয়ে করতে দেবো ইনশাআল্লাহ।